বিসমিল্লাহির রহমানির রহিম। নিকি অনলাইন স্কুলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন সেলিম, সহকারী শিক্ষক গণিত ও সাধারণ বিজ্ঞান, টেঙ্গুরিয়া হাজী আহমদ আলী দাখিল মাদ্রাসা, নিকলি, কিশোরগঞ্জ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা যাক আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের ক্লাস হবে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় থেকে। আশা করি তোমরা তোমাদের প্রয়োজনীয় বই, কাগজ, কলম ইত্যাদি নিয়ে প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এদিকে একটু খেয়াল করো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা, অর্থাৎ এই ক্লাস শেষ হওয়ার পরে আমরা কি পাবো? আমরা পাবো কক্ষপথ কাকে বলে বলতে পারবে শিক্ষার্থীরা। যে কক্ষপথ কি জিনিস, কক্ষপথ কাকে বলে সেই সম্পর্কে কি করবে, বলতে পারবে। গ্রহ কাকে বলে বর্ণনা করতে পারবে। গ্রহ কি বা গ্রহ কাকে বলে সেটা ছাত্রছাত্রীরা বর্ণনা করতে পারবে। উপগ্রহ কাকে বলে ব্যাখ্যা করতে পারবে। উপগ্রহ কি, অর্থাৎ উপগ্রহ কাকে বলে সেই জিনিসটা ছাত্রছাত্রীরা ব্যাখ্যা করতে পারবে। কৃত্রিম উপগ্রহের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। অর্থাৎ উপগ্রহের মধ্যে যে কৃত্রিম উপগ্রহ আছে সেটা বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা উপরে যে দুটি চিত্র দেখতে পাচ্ছ, এটি একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখো এবং এটা কি জিনিস একটু চিন্তা ভাবনা করো। ভালো করে দেখো। আবার এই দুটি চিত্র একটু খেয়াল করো এবং এই চিত্র দুটির মধ্যে কোনো মিল অথবা অমিল বা তোমাদের চিন্তা ধারণা কি আসে একটু মিলবে না। দুটাই কিসের চিত্র বলে তুমি মনে করো? এই চিত্রটা কিসের, আবার এই চিত্রটাই কি, এটাই কি? তোমরা একটু খেয়াল করে দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আগের চিত্রগুলি ভালো করে খেয়াল করেছ। আবার এখানে কি ভিডিও দেওয়া আছে, এই চিত্রটিও ভালো করে লক্ষ্য করো।
এই ভিডিওটা তোমরা আবার খেয়াল করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চিত্র থেকে তোমরা যে জিনিসটি মনে রাখবে তা হলো আমরা এই যে বৃত্তাকার যে রেখাগুলি দেখতে পাচ্ছি, এগুলি কি, আবার এটাই বাই কি, এটা কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রহ ও উপগ্রহগুলো চলার পথকে কক্ষপথ বলে। আচ্ছা, বিস্তারিত আমি পরে দেখাচ্ছি। তাহলে এই যে গ্রহ এবং উপগ্রহগুলো চলার পথকে কক্ষপথ বলে, তাহলে এই যে গ্রহটা কি, যে সকল বস্তু সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে ঘুরে তাদেরকে গ্রহ বলে। একটু খেয়াল করো, পুনরায় আমরা চিন্তিত যাই। আমরা গ্রহের থেকে কি পেয়েছিলাম, যে সকল বস্তু সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে ঘুরে তাকে গ্রহ বলে। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সূর্য। এই সূর্যের চারদিকে এই যে এই জিনিসগুলি এই সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে ঘুরে। তাহলে এই যে রাস্তা দিয়ে ঘুরে, যে রাস্তা দিয়ে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, এই রাস্তাটাকে বলা হয় কক্ষপথ। আর যে জিনিসগুলি, যে বস্তুগুলি এই সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে ঘুরে, এই জিনিসগুলিকে বলা হয় গ্রহ। সূর্য, এটা হলো সূর্য। এই সূর্যকে কেন্দ্র করে এই বস্তুগুলি কি করতেছে, সূর্যের চারদিকে ঘুরতেছে। যে বস্তুগুলি সূর্যকে কেন্দ্র করে সূর্যের
সূর্যের চারদিকে ঘুরে তাকে বলা হয় কি? গ্রহ। আবার ভালো করে খেয়াল করো। তাহলে এক্ষেত্রে দেখা যায় সূর্যটা মোটামুটি ভাবে স্থির, আর বাকি সবগুলো কি করতেছে? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে আমরা এই চিত্রে বাইশ বলতেছি যে সূর্য আপাতত স্থির, আর অন্যগুলি সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। তাহলে এই ক্ষেত্রে এই যে জিনিসগুলি, যে গোলাকার যে বলের বল আকৃতি, সেগুলি হচ্ছে কি? গ্রহ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রহ জিনিসটা কি তোমরা কি বুঝতে পারছো? দেখো, তাহলে এই যে বৃত্তাকার যে রাস্তাগুলি, অনেকগুলি রাস্তা আমরা দেখতে পাচ্ছি, এই রাস্তাগুলিকে বলা হয় কক্ষপথ। অর্থাৎ গ্রহগুলো যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেই পথকে বলা হয় কক্ষপথ। আর এইগুলি হচ্ছে গ্রহ। এগুলি কি? গ্রহ। আর এটা হচ্ছে কি? সূর্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো, গ্রহ ও উপগ্রহগুলো চলার পথকে কক্ষপথ বলে। তার মানে গ্রহগুলো যে রাস্তায় ঘুরে সেটা কক্ষপথ, আবার উপগ্রহগুলি যে রাস্তায় ঘুরে ওটা কি? ওই উপগ্রহের জন্য কি? কক্ষপথ। অর্থাৎ গ্রহ এবং উপগ্রহগুলো চলার যে রাস্তা, ওই রাস্তাটাকে আমরা কি বলতে পারি? কক্ষপথ। আবার কি বলছে? যে সকল বস্তু সূর্যকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে বলতে সূর্যের মধ্যে রেখা সূর্যের চারদিকে কি করে? সূর্যের চারদিকে ঘুরে, তাদেরকে আমরা কি বলতে পারি? গ্রহ। সৌরজগতে সূর্যের 8টি গ্রহ আছে। এই যে আমরা আগের চিত্রতে ভিডিওতে দেখতে পেলাম যে সূর্যকে কেন্দ্র করে এভাবে যে ঘুরতেছে সূর্যের চারদিকে, সেগুলি আছে মোট কতটি? 8টি। সৌরজগতে সূর্যের 8টি গ্রহ আছে, যেমন বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এই 8টি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। তাহলে আমরা কি পেলাম? সৌরজগতের গ্রহের সংখ্যা 8টি। কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, শনি, বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুন। আবার দেখো, দ্বিতীয় চিত্রে আমরা দ্বিতীয় ভিডিওতে আমরা দেখতে পেলাম, দেখো কি? উপগ্রহ। যে সকল বস্তু গ্রহের চারদিকে ঘুরে তাদেরকে উপগ্রহ বলে। অর্থাৎ আমরা আগে ভিডিওতে আবার যাই। আমরা দ্বিতীয় ভিডিওতে পেলাম যে এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী গ্রহ। তাহলে তোমরা এখন একটা জিনিস খেয়াল করো, এই যে গোলাকার বস্তুটা কি করছে? এই গ্রহের চারদিকে ঘুরতেছে, এটা একটা গ্রহ। আবার এই যে এই গোলাকার বস্তুটা কি করতেছে? এই গ্রহের চারদিকে ওই যে রাস্তা দিয়ে ঘুরতেছে, ওই রাস্তাটা যত দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে কি? একটা কক্ষপথ। ওই উপগ্রহের জন্য একটা কি? কক্ষপথ। আর যে বস্তুটা গ্রহের চারদিকে ঘুরতেছে ওটাকে বলা হয় উপগ্রহ। তাহলে এই গোলাকার বস্তুটা কি? পৃথিবীর একটা উপগ্রহ। তাহলে এই উপগ্রহটা হলো চাঁদ। যেমন চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দলগতভাবে কিছু কাজ করো। তোমরা নিজেদের মধ্যে গ্রহ ও উপগ্রহ তৈরি করো এবং অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাস যদিও
প্র্যাকটিক্যালি করার কথা ছিল, কিন্তু এই ক্লাসটি এই করোনা মহামারীর কারণে আমরা সঠিকভাবে করতে পারি না। তবে তোমরা এখানে যে দলীয় কাজ দেওয়া আছে তোমরা নিজেরা চিন্তা করবে এক্ষেত্রে আমি কি বোঝাতে চাচ্ছি, আর তোমরা মনে মনে একটা কল্পনা করে ছবি আঁকবে। ছবি এঁকে তোমরা এখানে কি বলছি নিজেদের মধ্যে গ্রহ তৈরি করো এবং অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। যদিও তোমরা সশরীরে এই ক্লাসটি করতে পারতেছো না, তোমরা একটা কাজ করতে পারো, কতগুলো বিভিন্ন আকৃতির মার্বেল সংগ্রহ করতে পারো। সংগ্রহ করে নিজেরাই ফ্লোরে মেঝেতে তোমরা চক দিয়ে এঁকে বিভিন্ন মার্বেলকে বিভিন্ন জায়গায় রেখে কক্ষপথে রেখে তোমরা ইচ্ছা করলে একটা গ্রহ, উপগ্রহ, কক্ষপথ, সূর্য এগুলো উপস্থাপন করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই ক্লাস থেকে কি শিখতে পেলাম? কক্ষপথ কি? আশা করি তোমরা এর উত্তরটুকু দিতে পারবে। তাহলে কক্ষপথ কি? আমরা আবার বলি, কক্ষপথ হচ্ছে গ্রহ এবং উপগ্রহ যে রাস্তায় চলাচল করে সূর্যকে কেন্দ্র করে সেই রাস্তাটি বা সেই প্রদক্ষিণ করার যে চলার যে পথ, এই পথটাই কি কক্ষপথ। আশা করি তোমরাও পারবে। তাহলে এখানে আছে সৌরজগতের গ্রহ কয়টি? আশা করি এর উত্তর তোমরা দিতে পারবে। সৌরজগতের গ্রহ 8টি। গ্রহ কাকে বলে? আশা করি ওটাও পারবে। অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারদিকে যে সকল বস্তু সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলা হয় কি? গ্রহ। উপগ্রহ কাকে বলে? গ্রহকে কেন্দ্র করে গ্রহের চারদিকে যে সকল বস্তু প্রদক্ষিণ করে তাদেরকে বলা হয় কি? উপগ্রহ। এখানে আসছে আমরা পূর্বে চিত্রতে আবার যাই। এখানে একটা এই চিত্রে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা ভিডিও দ্বিতীয় চিত্রে দেখাচ্ছিলাম যে এই চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতেছে, আর এই ক্ষেত্রে এটাও পৃথিবী গ্রহ। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু স্যাটেলাইট। তাহলে চাঁদ প্রাকৃতিকভাবে পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান, তাহলে এক্ষেত্রে চাঁদ হবে প্রাকৃতিক উপগ্রহ। আবার যে সকল যন্ত্র মানুষ আবিষ্কার করেছে এবং সেগুলি গ্রহের চতুর্দিকে ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলিকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সাহায্যে আমরা যোগাযোগ, সামরিক, টেলিকমিউনিকেশন এগুলি রক্ষা করতে পারি। তাহলে যে সকল যান বা যে সকল স্যাটেলাইট মানুষের তৈরি এবং সেগুলি গ্রহের চতুর্দিকে ঘূর্ণায়মান তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব স্যাটেলাইটটি একটি কৃত্রিম উপগ্রহ। তাহলে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কি ধরনের উপগ্রহ? যেহেতু এটি মানুষের দ্বারা নির্মিত, অর্থাৎ একটি কৃত্রিম উপগ্রহ। অর্থাৎ মানুষের তৈরি যে সকল যান গ্রহের চতুর্দিকে ঘুরে তাদেরকে বলা হয় কি? কৃত্রিম উপগ্রহ। আর যেহেতু বঙ্গবন্ধু স্যাটেলাইট এক মানুষের তৈরি, অর্থাৎ এটি একটি কৃত্রিম উপগ্রহ।
বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে লেখা আছে, দেখো, মানব জীবনে কৃত্রিম উপগ্রহের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। আমাদের এই কৃত্রিম উপগ্রহ আমাদের কি কাজে লাগে, কৃত্রিম উপগ্রহের সাহায্যে মানুষ কি কি করতে পারে, এগুলি তোমরা আরেকটু পড়াশোনা করবে, করে এগুলো যে মানুষের জীবনে কতটুকু প্রয়োজন তা খাতা লিখে নিয়ে আসবে, বিশ্লেষণ করে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি কথা, সর্বদা সত্য কথা বলবে। তাহলে নিকলি অনলাইন স্কুলের ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছ এবং তোমরা এই ক্লাস দেখার পাশাপাশি পাঠ্য বই থেকে আরো বিষয় পড়াশোনা করবে। আর সর্বদা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজকের মতো লিখে অনলাইন স্কুলের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।